সম্বন্ধে আমার কিছু কথা বলার আছে, এতক্ষণে সময় পেয়েছি তাই এলাম তোমাদের সামনে। দেখো, প্রথমেই হচ্ছে শক্তি পরীক্ষা বলবো কি, কারণ ওই লাইভে কে কতজন উইশ করছে করছে সেটা একটা ফ্যাক্টর। তো শক্তি পরীক্ষা এটাকে ঠিক বলা যায় কি, কিন্তু একটা কোথাও যেন স্যাটিসফ্যাকশন ঝলকে উঠছে যে এত লোক আমাকে উইশ করছে, এটা হয়, এটা স্বাভাবিক। আচ্ছা, তারপরেই যেটা সাংঘাতিক কথা, অ্যাকচুয়ালি এই সাংঘাতিক কথাগুলো বলা কিন্তু অসহায়তায় পরিণত হয়েছে, কারণ ওই সাংঘাতিক কথাগুলো না বললেই এতগুলো লোকের যে উইশ, এতগুলো লোকের যে জমায়েত, এটা হবে কিনা খুব সন্দেহ। কারণ একটা সত্যি কথা আমি যেটা বুঝছি, বেশ কিছু দর্শক আছে যারা শুধুমাত্র টিনার সম্বন্ধে গালিগালাজ শুনতে চায়, জলনদীপ যা করবে বেশ করবে, আমি আছি, এই ধরনের একটা আশ্বাস বাণী শুনতে চায়, বুঝতে পারছো? আর টিনা যা করছে ভুল করছে, টিনার হয়ে যে বা যারা বলছে তারা সব ভুল করছে, তাদের বিরুদ্ধে বাস দাও, তাদের বিরুদ্ধে কেস দাও, বুঝতে পারছো? এই হচ্ছে দর্শকদের মেন চাহিদা, ব্যাপারটাই হচ্ছে তাই। ওই জন্যই বলছিলাম না, কেস খেলা এখন সহজে মরবে না, কারণ কেস খেলা যদি বন্ধ হয়ে যায় দুজনেই কিন্তু এখন হাফ ছেড়ে বাঁচবে, বুঝতে পারছো? আমি অনেক দিন থেকে এটা বুঝেছি, কারণ জলনদীপ চাইছে নর্মাল লাইফে ফিরে যেতে, 1.5 বছর অবধি সে বউ বেচলো, বোন বেচলো, বুঝতে পারছো? তারপর যাকে ইউজ করার করে ছুঁড়ে ফেলে দিল। এইটাই হয়তো অনেকেই বুঝতে পারছে না। ভীমা ভাবছিল আমি ওই লোকটাকে ইউজ করব, ওর বাড়ি থেকে রিলস তুলে আনবো, ওর বাড়ির ফটো থাম্বনেলে আটকে আমি ওকে নিয়ে ভিডিও করব, এবং ও আমার হাতের মুঠোয় থাকবে। বলেছে আমি তোমার বিয়ে দেবো এবং সেই বিয়ের ক্লিপস আমি তুলে আনবো, ক্লিপিংস আমি তুলে আনবো, এনে বেচবো, ভিডিও দেবো, আমরা ভিডিও করবো, মনে আছে অনেকদিন আগে বলেছিল। অ্যাকচুয়ালি ভীমা ভেবেছিল সব কিছু তার কন্ট্রোলে থাকবে, কিন্তু সেদিন তোমরা ঝিউ বৌদির কথাও শুনলে, যে সে কি বলল, যে কারুর ছেলের বা কারুর ফটো লাগিয়ে লাগিয়ে অনেকে চ্যানেল গ্রো করেছে। তার মানে বুঝতে পারছো, এইটা হচ্ছে মনের মধ্যে ঢুকে আছে। কথাটা তো সত্যি, যে ছেলের ফটো, লোকটার ফটোটা মানে থাম্বনেলে দিয়ে দিয়ে চ্যানেল গ্রো করেছে, তার মানে আমাকে যেটুকু সাপোর্ট করেছো তার দাম তুমি পেয়ে গেছো। এটা ঘটনাই তো, ঘটনা, এটা মিথ্যা কথা তো নয়। ওই 12,000 কি 14,000 ছিল, তার থেকে 63,000-এ উঠে গেছে শুধুমাত্র এই লোকটাকে সাপোর্ট করার জন্য। এবং এই লোকটার হয়ে কি কাণ্ড, কি অসভ্যতা করে গেছে, কি নোংরামো, কি অসভ্যতা করে গেছে। শুধু তাই না, একটা সময় এই ভীমার এমন একটা দবদবা ছিল, লোকটার উপর এমন একটা হোল্ড ছিল যে ডিভোর্স কেসের মধ্যে আমাকে বাইজ্জাত বাড়ি করে দিতে হবে, আমার ওপর কেস তুলে নিতে হবে, এই শর্তটাও ঢোকাতে পেরেছিল। এবার ভীমা দালাল এই স্ট্যান্ড পয়েন্টটায় সারা জীবন থাকবে ধরে নিয়েছে, কিন্তু লোকটা যে ভার্চুয়ালি ওকে ইউজ করছে, ওর বাড়িতে হয়তো কেউ একজন এসছে যার উপস্থিতিটাও ভীমাকে জানাতে দিতে চায় না, বুঝতে পারছো? এবং অন্য দিক থেকে হয়তো সে সাপোর্ট পাচ্ছে। এই অনেক কথাগুলো আজকে কিন্তু একটা লাইভ থেকে আমি প্রমাণ পেলাম, সেই প্রমাণগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জায়গায় বলা হচ্ছে 2-3টে বিয়ে করা আজকালকার দিনে কোনো ব্যাপারই না, অথচ টিনার নোংরা মেয়ে ছেলে, নাইটি ফ্যামিলি, নাইটি পরে নোংরামো করছে। টিনাকে নোংরা মেয়ে ছেলে বলা হয়েছিল শুধু নাইটি পরেছে বলে, আর কিছু। সেদিন কিন্তু ওই মানে ফার্স্ট যে লাইভটা হয়, স্টিমিয়ার লাইভ, সেই লাইভের আর কোনো টপিক ছিল না, তাই না? তাহলে টিনাকে নোংরা মেয়ে ছেলে দিয়ে শুরু হলো লাইভের জয়যাত্রা, বুঝতে পারছো? তো যাকে কালকের লাইভে কি পেলাম, কারুর পার্সোনাল লাইফে আমি ঢুকবো না, তাই নাকি? তাহলে টিনার বিয়ে হয়েছে, টিনা অমুক জায়গায় শ্বশুর বাড়ি করছে, এবং আজকেও তো লাইভে স্পষ্ট বলা হলো টিনা অমুকের সঙ্গে বিন্দাস সংসার করছে। এগুলো পার্সোনাল লাইভে ঢোকা নয়। টিনা নাইটি পরেছে তাই সে নোংরা মেয়ে ছেলে, সে নাইটি পরুক, ঘাগরা পরুক, প্যান্ট শার্ট পরুক, এগুলো তো পার্সোনাল লাইফে ঢোকা হচ্ছে, তাই না? টিনা ফুচকা খাচ্ছে, টিনা চা খাচ্ছে, ছেলের কথা তার মনে পড়ছে না, এইগুলো পার্সোনাল লাইফ ছাড়া কি? সে ফুচকাই খাক আর মোগলাই পরোটাই খাক, পার্সোনাল লাইফে সেটা পড়ে না, সেগুলো তো কোর্ট কাছারি আন্ডারে পড়ে না। যে পয়েন্টগুলো আমার মনে আছে না ডিয়ার ফ্রেন্ডস, আগে তোমাদের বলে দিই, কারণ ভুলে যাব। অনেক কথা আছে, অনেক কথা অত তো মনে রাখা সম্ভব না। আর মাঝখানে ওই কিছু কিছু এমনি কথা আছে যেগুলোকে আমি স্কিপ করে দিয়েছি। বিশাল বড় একটা টাইম পিরিয়ড, ওই অতখানি দেখা ধৈর্যের মানে পরীক্ষা, বুঝতে পারছো তো? যাই হোক, লাইভ ওই জন্যই আমি দেখি না, রেকর্ডের লাইভ স্কিপ করে করে দেখি, আমার নিজের কাজের কথাটুকু তুলে নিই। যেমন হাঁস জল থেকে, দুধ মেশানো জল থেকে দুধটুকু তুলে নেয়, ঠিক সেরকম। তো যাই হোক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমি কারো পার্সোনাল লাইফে ঢুকি না, আমি শুধু কোর্ট কেসের কথা বলি, বুঝতে পারছো? এবং ওই লোকটার ওপর মিথ্যে মামলা করা হয়েছে, টিনা মিথ্যে মামলা করেছে। 1 নম্বর হচ্ছে বিয়ের আগে বিয়ে করেছিল, এই কথাটা কে করেছে বলেছিল? বিয়ের আগে টিনার বিয়ে হয়ে গেছে, যেখানে সে 18 বছরের বালিকা, যখন বিয়ে হচ্ছে সবে প্রাপ্তবয়স্ক হয়েছে এবং তার রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, মানে আইনত বিয়েটা হয়েছে, যার জন্যই তো মেয়েটা 1.5 বছর ধরে ভুগছে, নাহলে ওই লোকটার কোনো অধিকার থাকতো ওকে কিছু বলার? দ্বিতীয় কথাটা হচ্ছে যে ওই লোকটার জন্যই কিন্তু টিনা প্রথমে একতরফা মামলাটা করতে বাধ্য হয়েছিল, কারণ তোমাদের মনে আছে কিনা জানি না, আমি একটু ছোট্ট করে মনে করিয়ে দিই।
ওই লোকটা যখন প্রত্যেক দিন সেই এরম করে আধশোয়া হয়ে প্রত্যেক দিন নোংরামো করতো টিনাকে নিয়ে, টিনার ঠাম্মিকে নিয়ে, বয়স্কার ঠাম্মিকে নিয়ে, যেটা ওর মায়ের পেটের বোন পর্যন্ত এসে ওকে শুধরে দিয়ে গেছিল। ওর নোংরামোটা বন্ধ করাতে এসেছিল ওর দিদি, কিন্তু পারেনি। তো যাই হোক, সেইখানে প্রত্যেক দিন বলতো, যখন দর্শকরা, শুভমনস্ক দর্শক কিছু আছে, তারা বলতো যে তুমি ছেড়ে দাও, এই ভাষাটা আমার এখনো মনে আছে যে দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজড, তুমি মুভ অন করো। কিন্তু তখন ও কি বাহানা দিত, কেন বলবো না, আমাদের কি ডিভোর্স হয়ে গেছে, ও তো যে কোনো দিন এখানে চলে আসবে, আমি ওই মেয়ে নিয়ে কি করে ঘর করবো, চড়ুই পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছে। চড়ুই পাখির মতো উড়ে উড়ে অপরাধটা কি করেছে, সে ফুচকা খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, ফুচকা খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, মানে 5 বছর শুধু পান্তা খেয়ে থেকেছে। তো ও টিনার চোখ মুখে জেল্লা, টিনার যে শরীরের একটা সুন্দর একটা ভাব, দ্বিতীয় কথা টিনার যে সমস্ত ওষুধ খাওয়াগুলো বন্ধ হয়ে গেছে, অ্যালার্জিগুলো বন্ধ হয়ে গেছে, পুষ্টির অভাবে ওই অ্যালার্জিগুলো হতো, ওখানে সয়াবিন খেতে পারতো না, বাপের বাড়ি বিন্দাস খাচ্ছে। টিনার মুখের জেল্লাটা খেয়াল করে দেখেছো, আজকে এখানেও যেটা খাচ্ছে ওখানেও সেটাই খেত, কিন্তু আজকে অনেক জিনিস, অনেক পয়েন্ট তুলে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি খাওয়া দাওয়া নিয়ে জলনের মা কিরকম ভাবে ডিসক্রিমিনেশন করে, টিনা নিজে ব্লগে 2-4 জায়গায় দেখিয়েছে। তো এই যে মনোকষ্ট, তারপর অন্য কষ্ট তো ছিল, এইগুলো দাবিয়ে দাবিয়ে মেয়েটা ছিল। টিনার যে চেহারার পরিবর্তন, মোটা হয়ে গেছে সেটা আলাদা জিনিস, কিন্তু টিনার যে চেহারার পরিবর্তন, এটা প্রমাণ করে দেয় যে বাপের বাড়িতে ওখানে থেকে অনেক বেশি ভালো আছে। একজন আবার বলছে যে জ্বলন নাকি খেয়াল রাখতো টিনা যাতে মোটা না হয়ে যায়, কারণ ডান্স ভিডিও করাতে হবে, একটু নেচে দেখাতো টিনা, এখন পারিস কিনা, তখন কি সুন্দর নাচতিস। তার মানে এদের বোধ বুদ্ধিটা কতটা কম দেখো। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে টিনাকে এক্সট্রা খাবার তো দিত না। টিনা 2টো ডিমের কেট এনে বলেছিল আমি ডিম খাবো 2টো করে, জ্বলন সঙ্গে সঙ্গে বলেছে না, রোজ ডিম খাওয়া ভালো নয়, নিজে খায়। এখন তোমরা দেখেছো টিনা দুধ চা পর্যন্ত খেতে পারতো না, তাহলে মানে পেতো না আর কি, খুব প্রয়োজন হলে লিকার চা, হ্যাঁ বাড়ির বাইরে 2-4 জায়গায় স্কুটার থামিয়ে, বাইক থামিয়ে চা খাইয়েছে, এটা দেখেছি, কিন্তু বাড়িতে খেতে দিত না, এটা টিনা নিজে বলেছে। তাহলে টিনাকে যদি মানে ডায়েট কন্ট্রোল করাতে হতো, তার সাবস্টিটিউট ফুডটা ছিল না, তার মানে ওই যে রোগা ছিপছিপে চেহারা ছিল ওটা সিম্পলি না খাওয়া চেহারা ছিল, বুঝতে পারছো তো, অপুষ্টির অভাব ছিল। তা এখানে ফিরে আসি আর একটা কথা, বিয়ের আগে বিয়ে হয়েছে, এই কেসটা কে করেছে, তাই না? টাইটেল স্যুট কেসটা কে করেছে? তাহলে মিথ্যে কেস দিয়ে দিয়ে জলনদীপকে একদম ঝাঁঝরা করে দেয়া, তাকে গুটিসুটি মেরে একদম চুপ করে বসিয়ে দেয়া, তাকে তছনছ করে দেয়া, কাজগুলো কে কাকে করেছে? জবরদস্তি, মানে জাস্ট উল্টো চাপ দেওয়া হচ্ছে। বিয়ের আগে বিয়ে দেওয়া হয়েছে বলে মিথ্যে মামলা তো ওই লোকটা টিনার উপর করেছিল। টিনা কোথায় করেছে? টিনা কোথায় করেছে? আচ্ছা, তারিখ পে তারিখের কথাটাও কিন্তু বলে দিয়েছে যে আবার তারিখ পড়বে। এবার তোমরা জানতেই পারবে কিছু অতি উৎসাহী দর্শক নিজেদের ভাইরাল করার জন্য টিনার ক্ষতি করে বলে দেবে কথাগুলো। তো কিন্তু আমি কোনো রকম কোর্ট কেসের তারিখ নিয়ে আলোচনা করবো না, বুঝতে পারছো? যদি টিনা ব্লগে কিছু আসে বা এদিকে লাইভ থেকে কিছু আসে যেটা জগজাহির অলরেডি হয়ে যাবে, সেটা নিয়ে কথা বলবো। যাই হোক, ফিরে আসি। তারিখ পে তারিখ আসবে মানে একটা বাচ্চাকে তার মাকে দেখতে দেবে না, এতে বাচ্চাটার কোন উপকারটা হচ্ছে? কোন উপকারটা হচ্ছে? এতে তো আমি এইটাই দেখতে পাচ্ছি যে কোর্ট কেসগুলো যাতে লেন্দি হয় এবং যাতে মানে দুপক্ষেরই বেশ লিগাল টিমের মোটা লাভ হয়, বেশ তাদের অস্তিত্বটা বজায় থাকে, এইটাই চেষ্টা করা হচ্ছে। বাচ্চাটা যদি মাকে একবার দেখতে পায়, বাচ্চাটা তো মেন্টালি আরো সাউন্ড হয়ে যাবে। কারণ জলনদীপ যখন ভার্চুয়ালি ও 3 দিনের জন্য গেছিল, জলনদীপ সোমবার বেরিয়েছিল, যার জন্য মাছ ভাত খেয়ে গেছে, মঙ্গলবার ব্লগটা কন্টিনিউ করেছে, বলতেই পারতো, কিন্তু মিথ্যেবাদী যারা হয় না, তারা মিথ্যে কথা বলার অভ্যেস করে ফেলে, যার জন্য ও মঙ্গলবার বলেছে ওই রেস্টুরেন্টে বসে, যেখানে ওই শুধু সবজি ভাত খেলেও বড় কষ্ট হচ্ছে, বুঝতে পারছো? ওইখানে বসে যখন মঙ্গলবার বলছে, তখন ওটা মঙ্গলবার ছিল, মঙ্গলবারে ও নিরামিষই খেয়েছে, কিন্তু ব্লগটা স্টার্ট করেছে সোমবার থেকে। ও 3 দিনের ট্যুরে গেছিল এবং যখন ফিরলো বাচ্চাটা কি পরিমাণ ম্রিয়মান দেখেছো? টিনা থাকলে কিন্তু কোনোদিনই ছেলে ফেলে ট্যুরে যেত না, অন্তত 3 দিনের লং ট্যুরটা 3 দিনের লং ট্যুর ছিল, বুঝতে পারছো? পুরোটা দেখায়নি এবং মাঝে মাঝেই আমরাও বলেছে এবং ইচ্ছাকৃত বলেছে। আচ্ছা, জলনের ব্লগে ওই ছাদের উপর ত্রিপল টাঙিয়ে যে ব্লগটা, ওইটা একটা জিনিস দেখেছো, 17 মিনিট কত সেকেন্ডে, 35 হবে, 17 মিনিটের পর আমি মনে রেখেছি, সেকেন্ডটা এক্সাক্ট মনে নেই, 30-এর ঘরে হবে, 31, 32, 33, আমি শর্ট তুলে দিয়েছি। ওখানে ওদের প্রত্যেকের খাওয়া হয়ে গেছে, কিন্তু জলনের মা, জলনের বাবা, বাচ্চাটা আর একটা ছোট মেয়ে মতো রয়েছে ওখানে, সে ঠিক আছে, বাইরে কাউকে জলনের মা এসো বলে ডাকলো, দেখলে? তাহলে আসার কে বাকি আছে? এবং ওই জায়গাটা জলন রেখে দিয়েছে, বুঝতে পারছো না? কন্ট্রোভার্সি চাইছে। আচ্ছা, বাচ্চা মেয়েটা যেটা বাড়িতে আছে এটাও ডাউটফুল, তার মানে বাচ্চা মেয়ের সঙ্গে যে আছে সেও বাড়িতে আছে, বুঝতে পারছো? বাচ্চা মেয়েটা কারুর কেউ হয়ে এসছে, একা একটা মেয়ে, মা নেই, বাবা নেই, কেউ কোথাও নেই, এদের বাড়ি এসে বিন্দাস থাকতে রইলো, তা হয় না, ও কারুর আত্মীয়। আচ্ছা,
এই সমস্ত জিনিসগুলোকে সাপোর্ট করার জন্য বলতে হচ্ছে যে আমি কারুর পার্সোনাল লাইভে থাকি না। তো টিনা অমুকের সঙ্গে সংসার করছে, টিনার বিয়ে হয়ে গেছে, এইগুলো পার্সোনাল লাইভে ঢোকা ছাড়া কি? শুধু তাই নয়, ওগুলো তো বাদ দাও, নাইটি পড়বে কি পড়বে না সেগুলোও বলা হচ্ছে। টিনার ঠাম্মি বিধবা মানুষ, মাছ খায়, সেইটা নিয়ে নোংরামো করা হয়েছে, বিধবার দুঃখ কষ্ট নিয়ে। ভাবতে পারা যাচ্ছে? আজকে বলছে যে, আজকে শুনলাম লাইভে নাকি বলা হচ্ছে আমি কারো পার্সোনাল লাইভে ঢুকি না, কারণ এখন পার্সোনাল লাইভে ঢুকলে ওই লোকটা যে ভুল প্রমাণিত হয়ে যাবে। এখান থেকে দর্শকরা একটা জিনিস কি বুঝতে পারছো, ওই লোকটার যে মিথ্যাচার, ওই লোকটার যে ব্যভিচার। কারণ টিনার ক্ষেত্রে 1.5 বছর ধরে এখনো স্টিল নাও জলনের ফটো লাগিয়ে যারা কন্টেন্ট করে তারা মেয়েটিকে ব্যভিচারী বলে আসছে। তাহলে এখানে ব্যভিচার ওয়ার্ডটা ইউজ করবো ডেফিনেটলি, যেখানে টিনা কাউকে দেখাচ্ছে না, কারণ ও জানে, ওর এর আগে একবার বলেছিল যে আমি যদি কাউকে দেখাই ছেঁড়ে খোঁড়ে তাকে শেষ করে দেবে। বুঝতে পারছো? ওই জন্য কাউকে দেখাচ্ছে না মানেই ওখানে দীপ্তবাবু আছে। বুঝতে পারছো? এই ধরনের কন্টেন্ট এখনো নামছে। জ্বলন কিন্তু দেখিয়ে দিচ্ছে, ওর মা বললো এসো। বুঝতে পারছো? ওই যে মেয়েটিকে বাড়িতে রেখেছে, স্পষ্ট মনে হচ্ছে আমার ও যেন কারুর আত্মীয়া, কারুর বোন বা কারুর কিছু। বুঝতে পারছো? হতেই পারে, কারণ মেয়েটি কে ব্লগে সব কথা ওকে বলতে হবে, স্ত্রী চলে গেছে সেই কথাটাও না বললে ও দর্শকদের কি করে স্যাটিসফাই করবে? কিন্তু এই মেয়েটিকে বলেনি, মাসি পিসি কাকা তার গুরুজনরা কোথায়? এটা অল্প বয়সী মেয়েকে একজনদের বাড়ি ছেড়ে দিল। তো যাই হোক, বাদ দাও, অনেক জিনিস জ্বলন ইচ্ছে করে দেখাচ্ছে। আমরা বেশ কিছু জায়গায় বলেছি আমরা একটু চা খেয়ে নেবো, নিয়ে তারপর যাবো, এরকম বহু জায়গায় তোমরা বহু প্রমাণ পাবে। ওগুলো ইচ্ছে করে খাবার জায়গায় যেটা খাওয়াগুলো দেখাচ্ছে সেখানেও ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি চাইছে, না হলে ওর ভিউ হবে না। বুঝতে পারছো? তো যাই হোক, এই যে ব্যাপারগুলো এইগুলো দর্শকরা দেখছে এবং এই সম্বন্ধে মতামত চাইছে, সেই রাস্তাটা আগে থেকে মেরে দেওয়া হলেও আমি কারোর পার্সোনাল লাইফে কথা বলি না। তাছাড়া আজকালকার দিনে 2-3টে বিয়ে করা কোনো প্রবলেম ব্যাপারই না। তার মানে কি, একজনকে ক্লিন চিট দেওয়া হলো যে সে একজনের সঙ্গে বিয়ে করে থেকে ডিভোর্স দিয়ে এসছে, সে কিন্তু সন্তান ফেলে এসছে। টিনাকে সন্তানটা দেয়নি, কেড়ে নিয়ে রেখে দিয়েছে বলে টিনা এখনো লড়ে যাচ্ছে, তারিখ পে তারিখ চলে যাচ্ছে, অনেকেরই বেশ প্রমিনেন্ট অস্তিত্ব হয়ে যাচ্ছে ওই টিনার সন্তানের জন্য লড়াইয়ের জন্যই। তো টিনার সন্তানের জন্য যে লড়াইটা, সেইটার জন্যই তো অনেক লোকের অস্তিত্ব ওয়াইটিতে এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে রিউ তো তোমার সন্তান ফেলে চলে এসছে, কই সে তো সন্তানের কাস্টাডির জন্য লড়াই করেনি, এই পয়েন্টটা তো কেউ দেখছে না। কিন্তু সে ভালো, সে ডিভোর্স নিয়ে চলে এসছে, ডিভোর্সটা কোনো ব্যাপার না, কোনো গন্ডগোল হয়তো হয়েছিল, কারণ পাস্ট আমি জানতে চাইও না, আমার দর্শকরাও জানতে চায় না ওই মেয়েটার পাস্ট। এইবার হচ্ছে 8 বছর একজনের সঙ্গে থেকেছে এবং তার বয়ফ্রেন্ড কালকে এসে বলেছে তার ভিডিওতে যে 3 বছর ধরে রেজিস্ট্রি ম্যারেজের জন্য চাপ দিচ্ছিল মেয়েটার উপর, কিন্তু সে চাপ নেয়নি, মানে সরি, সে ডিভোর্স দিতে রাজি হয়নি। সে বলেছিল, মানে তার ইচ্ছে ছিল যে ওর থেকে বেটার পেলে সে চলে যাবে। এখন ওর থেকে বেটার পেয়েছে, কারণ জলনদীপ একটা মাত্র ছেলে বাপের, আর টিনার টাকায় বাড়ি টাড়ি করে নিয়েছে, বেশ ভালো বিন্দাস আছে। বুঝতে পারছো? তো আর জলনদীপ যখন সাপোর্ট করছে টিনাকে, ওর শাশুড়ি যেভাবে ডিল করতে পারতো জলনদীপের দ্বিতীয় পক্ষকে হয়তো এইভাবে ডিল করতে পারবে না। বুঝতে পারছো? সুতরাং বিন্দাস ব্যাপার স্যাপার। সুতরাং ওই হনু বলেন যাকে, আমি রনু বলি, আমি কোনো মানুষকে অপমান করাতে বিশ্বাস করি না, অপমান করতে চাই না। তো এই যে রনু, তার থেকে জ্বলন হচ্ছে বেটার অপশন, তো সেই মেয়েটি বেটার অপশন পেলে চলে যাবে, এটাও সে বলেছে। তাহলে ওই মেয়েটিকে সাপোর্ট করতে গেলে বলতেই হবে আজকালকার দিনে 2-3টে বিয়ে করা কোনো ব্যাপারই না। 1 নম্বর, তিনি নাকি কারুর সাথে পাশে থাকেন না, শুধু কোর্ট কেসের কথা বলেন। টিনা মিথ্যে মামলা দিয়ে লোকটাকে নষ্ট করে দিচ্ছে, ক্ষতবিক্ষত করে দিচ্ছে। একটা পয়েন্ট সাথে বুঝিয়ে দিলাম কে কাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। এবং এই মামলার ব্যাপারটা, লাঠি নিয়ে বসে আছি, সিসিটিভিটা আমি লাগিয়ে রেখেছি, মাকে ছেলের ধারে কাছে ঘেঁচতে দেবো না। ওই মাটা, 24-25 বছরের মাটা যদি এই ভিডিওগুলো দেখতো, তার মেন্টাল প্রবলেম কেমন হতো বুঝতে পারছো? আজ কালকে না পরশু একটা লাইভে, মানে অনেককে, তার মধ্যে আমিও একজন, ধমকি দেওয়া হয়েছিল সেই মেয়েটা যদি কিছু হয়ে যায় আপনাদের দেখে নেবো, এরকম ভাবে, হয়তো এক্সাক্ট কথাটা মনে নেই। তো আজকে টিনাকে যে এইভাবে বলা হচ্ছে যে ছেলের ধারে কাছে ঘেঁচতে দেবো না, সেই মাটার যদি কিছু হয়ে যেত, সে যদি আজকে এই যে নামটা মনে পড়ছে না, আয়ুষ, এই যে একজন ভদ্রলোক এই কিছুদিন আগে স্ত্রীর অত্যাচারে সুইসাইড করেছেন, টিনার মানসিক অবস্থা কি দাঁড়াতো তোমরা বুঝতে পারছো? সন্তানের কাছে ও মা হয়ে যেতে পারবে না, সেটা বলছে আমি ঘেঁচতে দেবো না। বাচ্চা নিয়ে কন্টেন্ট করলে বলেইছি কিন্তু। তাহলে ধমকি কে কাকে দিয়েছে, কে কাকে গুটিয়ে রাখতে চেষ্টা করেছে, কে কাকে নষ্ট করে দেবার চেষ্টা করেছে? আজকে শুনছি নাকি টিনার পরিবারে যেহেতু পুলিশের লোক আছে বলে জ্বলন নাকি ভয় পেয়ে গেছিল, সে গুটি সুটি মেরে বেচারি হয়ে বসেছিল। অথচ দিনের পর দিন সে ঠিক এরকম তুড়ি মেরে টিনাকে ধমকি দিয়ে গেছে, ডেলি ব্লগ দিয়ে দেখ না
কি হয়, ভিউ কামাচ্ছে, মানে কি জ্বলন, সাদেকে নাম দিয়েছে জ্বলনদীপ, সে ভিউ কামাচ্ছে তার নিজের যোগ্যতায়, তার বেড়াল বাচ্চা দেখতে দর্শকরা ভিড় করে, কিন্তু একে কন্ট্রোভার্সি দিতে হয়, স্পষ্ট বুঝিয়ে দেয় সঙ্গে একজন আছে, যেখানে খাবার দেখালো, 2টো চিকেন দেখাচ্ছে। আজকে টিনা মানে বিরিয়ানি খাচ্ছে ওই প্রথম ফ্ল্যাটটায়, যেদিন ও একা গেছে মানে ঘর ঝাড়মোচ করার জন্য, আধখানা বিরিয়ানি প্লেটে নিয়েছে, সবটা কি একসঙ্গে বসে এরকম রাক্ষসের মতো খাবে নাকি? বেশি ভালো মন্দ খেলেও আবার এরা বলে আমরা রাক্ষসের মতো খাই না, মানে খেতে পায় না ভাই, আঙুর ফল টক, সিদিবাদ। যাই হোক, এখানে হচ্ছে টিনা যখন আধখানা বিরিয়ানি নিয়ে খাচ্ছে, বলে যে আধখানা বিরিয়ানি ও খাচ্ছে, একটা আলু প্লেটে নিয়েছে, মানে বাকি আধখানা দীপ্ত এসে খেয়ে যাবে। আরে বাবা, সেই মেয়েটা আধখানা খাওয়াটা দেখিয়েছে, শেষ হয়ে গেলে তার যদি লাগে ওখান থেকে আরো আধখানা তুলে নেবে। কোন প্রমাণে সে বলে যে বলেছে, তার নামটা এখনো মনে আছে, আমি এখানে নাম নিচ্ছি না, সে বলে কোন প্রমাণে যে বাকি বিরিয়ানিটা দীপ্ত এসে খেয়ে যাবে? অথচ শুনছি টিনার সম্বন্ধে যে কন্ট্রোভার্সিটা হয় সেটা নাকি প্রমাণ দিয়ে হয়, এবং জ্বলনের সম্বন্ধে কন্ট্রোভার্সি করতে হলে প্রমাণ দিয়ে করতে হবে। কেন ভাই, কেন? তাও কিন্তু আমার ক্ষেত্র পার্সোনাল, আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমি প্রমাণ দিয়েই করি, যার জন্য আমি শর্টসগুলো তুলে তোমাদের দেখাই যে ডিজিটাল প্রুফ আছে, এবং লোকটা ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি দিচ্ছে ভিউ টানার জন্য, চর্চায় থাকার জন্য। আচ্ছা, আর একটা পয়েন্ট ছিল ভুলে গেছি, হ্যাঁ, পুলিশের ব্যাপারটা, পুলিশের সঙ্গে যোগাযোগ আছে, তাই না? তা পুলিশের সঙ্গে যোগাযোগটা ভার্চুয়ালি যিনি পুলিশের সঙ্গে যুক্ত, টিনার বাবা, তারই এগেনস্টে তো ইউজ করা হচ্ছে। টিনার বাবা ব্লগ করতেন, তার ব্লগের পেছনে কাটি দিয়ে 200টা ভিডিও টেক ডাউন করাতে বাধ্য করেছে। তাহলে পুলিশের লোকরা জ্বলনের ভয়ে আছে না? জ্বলন পুলিশের থাকার সুযোগ নিয়ে টিনার বাবাকে হ্যারাস করে চলেছে, পুলিশে আছে বলে টিনার বাবাকে জ্বলন অ্যান্ড টিম কন্টিনিউ হ্যারাস করে চলেছে। বুঝতে পারছো? আজকে কিছু করলেই তার উপরওয়ালাকে গিয়ে নালিশ করবো, তাকে সাসপেনশন করিয়ে দেবো, তার চাকরি খাবো, এইরকম একটা ওরা ভয় চাপিয়ে রেখেছে। তাহলে পুরো উল্টো কথাটা বলা হচ্ছে না যে পুলিশে আছে বলে টিনার শ্বশুর বাড়ি মানে জ্বলন নাকি ভয়ে ছিল, গুটিয়েছিল। জ্বলন যদি দুর্বল না হয় তাহলে ওই মানে জ্বলন যদি দুর্বল না হয় তাহলে সে কাউকে ডেকে আনবে কেন? এখানে দুর্বল সবলের কথা হচ্ছে না, এখানে লিগাল ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য কাউকে দরকার। বুঝতে পারছো? সেটা তো টিনাও একজনকে হায়ার করেছে, তো জ্বলনও হায়ার করেছে, এবং প্রবলেমটা এখানে কি হয়েছে জানো? এই হায়ারিংটা হয়েছে ভীমা দালালের থ্রু দিয়ে, আর ভীমা দালালকে ইউজ করে দুধ থেকে মাছির মতো ফেলে দিয়েছে। দর্শক বন্ধুরা, তোমাদের কাছে আমার 2টো পয়েন্ট অফ ভিউ তুলতে চাই। এক হচ্ছে জ্বলন ভেবেছে, ভীমা ভেবেছে আমি জ্বলনকে ইউজ করব, সারা জীবন ওর মাথায় ওপরে এরকম ফনা তুলে বসে থাকবো, কিন্তু ভার্চুয়ালি জ্বলন ভীমাকে ইউজ করেছে, সেটা ভীমা বুঝতে পারেনি। জ্বলন ভীমাকে ইউজ করে নিয়ে যেই প্রয়োজনটা সার্ভ হয়ে গেছে, এরকম ভাবে জাস্ট ক্যারামের গুটির মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। বুঝতে পারছো? আর 2 নম্বর কথা হচ্ছে জ্বলনের যেই বারবারন্ত বিন্দাস যা করছি বেশ করছি, তোর বাপের কি, এই অ্যাটিটিউডটার জন্য তার পেছনে কোনো একটা হাত আছে, মাথায় একটা হাত আছে। বরাবরই তোমরা দেখেছো যে জ্বলনের সম্বন্ধে কিছু বললেই কেস করব, কিন্তু জ্বলন একটা ব্লগার, সে জানে যে তার সম্বন্ধে চর্চাটা হওয়া দরকার, বি ইট পজিটিভ বি ইট নেগেটিভ, যে কোনো ধরনের পাবলিসিটি হচ্ছে পাবলিসিটি, ব্যাড পাবলিসিটি অলসো আ পাবলিসিটি। বুঝতে পারছো? সুতরাং চর্চায় থাকতে সে নিজে আগ্রহী, কিন্তু এখানে বারবার বলা হচ্ছে ও সম্বন্ধে কিছু বললেই কেস করে দেবো, ছেলের সম্বন্ধে বললেই কেস করে দেবো, যার জন্য ছেলের খাবার দাবার ও দেখায় না। এখন বাচ্চাটা যথেষ্ট বড় হয়ে গেছে, নিজের হাতে বেশ গুছিয়ে খেতে পারে। কালকে ব্লগে দেখে আমার বুকের ভেতরটা অনেক শান্তি হচ্ছে। আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম যে বাচ্চাটা ভালো করে খাক দাক, তার শরীর স্বাস্থ্য ভালো হোক, দ্যাটস ইট। আর আরো অনেক কথা আছে ডিয়ার ফ্রেন্ডস, বলবো, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিওতে যে পয়েন্টগুলো মনে আছে সেইটুকুই তোমাদের বললাম। একটা জিনিস দেখো, পুলিশের ভয় কাদের দেখানো হয়েছে? টিনার পরিবারকে দেখানো হয়েছে না, যে অমুক থানায় গিয়ে জিজ্ঞেস করো আমি কে, অমুক থানায় এই করে দেবো। টিনার বাবা চাকরির পেছনে হাত ধুয়ে পড়ে রয়েছে, এই ব্যারাক দেখাচ্ছে, ওই অমুক দেখাচ্ছে, কেন করছে তেন করছে। তাহলে পুলিশের ভয় গুটিয়ে টিনার পরিবারটা থাকার কথা, তো জ্বলন কাহেকা গুটিয়ে আছে। দ্বিতীয় কথা, আমরা কল রেকর্ডে মারপিটের আওয়াজ শুনিনি, তো টিনা বলছে তুই মারছিস তো আমি পুলিশকে গিয়ে বলবো, জ্বলন বলছে যাকে খুশি বলকে যা। বুঝতে পারছো? তাহলে সেই পুলিশের ভয় কতটা গুটিয়ে আছে তোমরা বুঝে নিতেই পারো। আর দ্বিতীয় কথা, এই যে জ্বলনের বর্তমান লাইফস্টাইল, জ্বলন ভার্চুয়ালি সোশ্যাল মিডিয়াকে থোড়াই কেয়ার করছে, এবং তার কিছু এসে যায় না, তার নিজের দর্শকরা যে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং দর্শকদের জুতো বাড়ি খাওয়ার ভয়ে তার দলের কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু তার এগেনস্টে এখন ভিডিও করছে, কারণ করতে বাধ্য। জ্বলন যেহেতু পাবলিসিটির জন্য প্রমাণগুলো রেখে দিচ্ছে ব্লগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও এই থোড়াই কেয়ার নেচারটা যে দেখাচ্ছে, পেছনে কারুর না কারুর হাত আছে, কারণ জ্বলন বাই নেচার একটা বৃদ্ধ মানুষ, কারুর না কারুর হাত আছে, সেটাও বোঝা যাচ্ছে। সুতরাং দর্শক বন্ধুরা, এটা নিশ্চিন্ত থাকো, জ্বলন যা খুশি করবে তার পেছনে কারুর একটা সাপোর্ট আছে। এমনকি ভীমাও চুপ করে আছে। ভীমা অবশ্য আজকের লাইভ তো ছিল, ওটা আজকের বা কালকের লাইভে বলেছে কেউ যদি নিজে থেকে উলঙ্গ হতে চায় তাকে কি করব। আমার পরিবারের লোক মানে ওর পাতানো ভাই যদি উলঙ্গ হতে চায় এবং ওকে কেউ উলঙ্গ হতে বললে ও নিজের হাতে নিজের জামা কাপড় খুলে দেবে বলছিল, তার উপর কাদা মাখবে, তাহলে আমার কিচ্ছু করার নেই বলছিল ভীমা। এবং সেখানে ভীমাকে কন্ট্রোল করার জন্য নিশ্চয়ই ডোজটা আড়ালে দেওয়া হয়েছে।
হচ্ছে এবং সামনাসামনি কি বলা হলো, ইমোশনাল ব্যাপার স্যাপার নিয়ে ওয়াইটিতে চলা যায় না। তো ডিয়ার ফ্রেন্ডস, আর বড় করবো না, যথেষ্ট বড় হয়ে গেছে। নেক্সট ভিডিওতে অনেক কথা বলার আছে, আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট বক্সে তোমাদের মহামূল্যবান কমেন্ট লিখো, ঠিক আছে?